গল্প শুনুন সঙ্গেবাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প অনিশ দেবের লেখা নীলবর্ণ বিড়াল। রাকেশ ঘুমিয়ে ঘুমিয়ে নীলবর্ণ শৃগালের স্বপ্ন দেখছিল। কাল রাতে সদ্য সদ্য গল্পটা পড়েছেও। আচমকা নীলের গামলায় পড়ে গিয়ে নীল রঙের চেহারা হয়ে গিয়েছিল বেচারা শিয়ালটির। তারপর যখন সে জঙ্গলে ফিরে গেল, তখন সমস্ত পশু পাখি তাকে জঙ্গলের রাজা বলে মেনে নিল। কারণ নীল রঙের শেয়াল তো তারা জীবনে কখনো দেখেইনি। অতএব সেই অদ্ভুত রঙের প্রাণীটিকেই তারা সকলে মেনে নিয়েছিল বনের রাজা বলে। রাকেশ দেখছিল একটা নীল রঙের শেয়াল ওকে এসে ডাকছে, রাকেশবাবু, আমি কিন্তু গল্পের শেয়াল নই, সত্যিকারের নীল রঙের শেয়াল। রাকেশ অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, সত্যি? শেয়ালটা বলল, সত্যি। আর তারপরই রাকেশকে হতভম্ব করে দিয়ে মিউ মিউ করে ডেকে উঠল। শেয়াল মিউ মিউ করে ডাকছে। রাকেশ চমকে উঠল, আর তক্ষুনি ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখল বিছানায় ওর কোলের কাছে গুটিসুটি মেরে বসে আছে একটা নীল রঙের বিড়াল। মিউ মিউ করে ডাকছে। কাচের গুলির মতো নীল চোখজোড়া জুলজুল করে রাকেশেরই দিকে তাকিয়ে। সরু ঝাঁটার কাঠির মতো নীল রঙের গোঁফ, গায়ের রং গাঢ় নীল, শুধু লেজের ডগায় খানিকটা কালো ছোপ। রাকেশ ভাবল ওর স্বপ্নের ঘোর বোধহয় এখনও কাটেনি। ভাবল চিমটি কেটে একবার দেখি তো। যেমন ভাবা তেমনি কাজ, কিন্তু চিমটি কাটতে গিয়েই আবার অবাক। এ কি, ওর ধবধবে ফর্সা গায়ের রং এরকম নীল হয়ে গেল কেমন করে? তারপরই বাকি দুর্ঘটনাগুলো একে একে রাকেশের চোখে পড়ল। ঘরের দেওয়াল, বিছানার চাদর, বালিশের ওয়ার, টেবিল, চেয়ার, ফ্যান, ঘরের মেঝে, সর্বত্র শুধু নীল আর নীল। কোনোটার রং উজ্জ্বল নীল, কোনোটা ঘোলাটে নীল, কোনোটার রং কালচে নীল, আবার কোনোটা স্রেফ কুচকুচে কালো। বিছানার বেড়ালটা তখনও মিউ মিউ করে ডেকে চলেছে। রাকেশ ধর্মর করে উঠে বসল। পাশে মা নেই, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছেন। এখন নিশ্চয়ই রান্নাঘরে। রাকেশের কান্না পেয়ে গেল। কোনো রকমে চিৎকার করে ও ডেকে উঠল, মা, মা। মা ছুটে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। মাকে দেখে রাকেশের চোখ ফেটে জল বেরিয়ে এলো। কালচে নীল গায়ের রং, চোখের তারাটুকু শুধু কালো, বাকি অংশটা উজ্জ্বল নীল। ঝকঝকে দাঁতেরও একই দশা। অবশ্য মাথার চুলগুলো কুচকুচে কালো, যেমন ছিল তেমনই রয়ে গেছে। বিছানা থেকে নেমে এক ছুটে গিয়ে মাকে জাপটে ধরল রাকেশ। শাড়ির ভাঁজে মুখ লুকিয়ে জড়ানো গলায় বলল, এসব কী কাণ্ড মা? আমি কি ভুল দেখছি? মা ওর মাথায় হাত বুলোতে লাগলেন। আশ্বাস দিয়ে বললেন, না রে, তোর চোখের ভুল নয়, আমরা সবাই ওই নীল রঙেরই সব কিছু দেখছি। সকালে ঘুম ভেঙেই দেখি এই দশা। একটু আগেই রেডিওতে আর টিভিতে বলেছে সারা পৃথিবী জুড়েই নাকি একই রকম কাণ্ড হয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। মায়ের কথায় রাকেশ বিশেষ ভরসা পেল বলে মনে হলো না। ও বিছানায় বসা বেড়ালটাকে দেখিয়ে বলল, ওই দেখো। মা হাসলেন, বললেন, ওটা তো তোর মিনু। রং পাল্টানোর ধাক্কায় ওর রঙও ওই রকম নীল রঙের হয়ে গেছে। নে এবার হাত মুখ ধুয়ে পড়তে বস দেখি। মাকে রোজকার মতো সহজ স্বাভাবিক দেখে রাকেশের বিস্ময় আর আতঙ্ক ধীরে ধীরে কাটতে লাগল। মা ব্যস্তভাবে রান্নাঘরে চলে যেতেই ও টুথব্রাশে খানিকটা টুথপেস্ট লাগিয়ে নিল। টুথব্রাশের রং এমনিতেই নীল ছিল, অতএব ওটার রঙের তেমন বদল হয়নি। কিন্তু সাদা টুথপেস্ট একেবারে গাঢ় নীল রঙের হয়ে গেছে। মুখ ধুতে বেসিনের কাছে গিয়ে রাকেশ যথারীতি আবিষ্কার করল সাদা ওয়াশ বেসিন ঘন নীল। এতক্ষণে ওর ভয়টা কেটে গিয়ে বেশ একটা মজা টকবক করে উঠল। হাত মুখ ধুয়ে ও এদিক ওদিক উঁকি মেরে দেখতে লাগল। মা রান্না ছেড়ে টানা বারান্দার রেলিংয়ে ভর দিয়ে পাশের বাড়ির টুকির মায়ের সঙ্গে গল্প করছিলেন, হাসাহাসিও করছিলেন দুজনে। রাকেশ শুনল পাশের বাড়ির মাসিমা বলছেন, দিদি, ভাতের আজ যা চেহারা হয়েছে, টুকির বাবা ভাত খেয়ে অফিস গেলে হয়। সত্যিই তো, নীল রঙের ভাত কি আর চারটিখানি ব্যাপার?
রাকেশ ভাবল। মা তখন বলছেন, আমারও তো ওই একই অবস্থা ভাই। ভাত, ডাল, হলুদ, লঙ্কা সব যে একেবারে ভোল পাল্টে ফেলেছে। টুকির মাকে বেশ চিন্তিত মনে হলো। উনি বললেন, রাতারাতি এ কেমন ভোজবাজি হলো বলুন তো দিদি? আমার তো ব্যাপার স্যাপার সুবিধের ঠেকছে না। মা বললেন, একটু আগেই রেডিওতে বলেছে বিজ্ঞানীরা এটা নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন, শিগগিরই এর সমাধান করে দিলেন বলে। রাকেশ আর দাঁড়ালো না, ছুট পায়ে চলে এলো রাস্তার দিকের ঝুল বারান্দায়। ও মা, এ কি? আকাশে যে সূর্যটা উঠেছে সেটার রঙও যে ঘন নীল। আকাশের নীল রঙের সঙ্গে ওটা প্রায় মিশে গেছে, আর চারিদিকে ছড়িয়ে পড়ছে নীল রোদ্দুর। যে কটা গাছপালা দেখা গেল সবই কালচে নীল। শুধু কালো রঙের কাকগুলো নীলরঙা টিভি অ্যান্টেনার ওপরে বসে একই রকমভাবে কা কা করে ডাকছে। রাকেশ মুগ্ধ চোখে চারিদিক দেখতে লাগল। একটু পরেই মা বারান্দায় এসে হাজির, হাতে এক গ্লাস দুধ। ওকে ডেকে বললেন, নে রাকা, চটপট খেয়ে নে দেখি, উনুন জ্বলে যাচ্ছে। রাকেশ বেজার মুখে দুধের গ্লাস হাতে নিল। নীল রঙের দুধ। মায়ের দিকে মুখ তুলে আবদারের গলায় বলল, তুমিই বলো না, এরকম দুধ কেউ খেতে পারে? মা ব্যস্তভাবে বললেন, পারে পারে, খুব পারে। যদি সব কিছুর রঙ এরকমটাই থেকে যায় আর আগের মতো ফিরে না আসে, তাহলে অবস্থাটা কি হবে শুনি? নীল রঙের দুধ, ভাত সবই তো খাওয়া অভ্যেস করতে হবে, তাই না? মানুষ তো আর না খেয়ে থাকতে পারবে না। নে, তুই চটপট খেয়ে গ্লাসটা বেসিনের কাছে রেখে দিস, আমি যাই। মা ব্যস্ত পায়ে চলে যাচ্ছিলেন। রাকেশ জিজ্ঞেস করল, বাবা এখনও আসেনি? মা বললেন, হুঁ, প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল বাজারে গেছে, মনে হয় বাজারে আজ হইচই পড়ে গেছে। নে, দুধটা জলদি খেয়ে নে। মা হুশ করে চলে গেলেন। রাকেশ অতি সাবধানে দুধের গ্লাসে একটা চুমুক দিল। মাগো, কীরকম গা গুলাচ্ছে! কিন্তু দুধের স্বাদটা একই রকম আছে। শুধু রং পাল্টে গেলেই খাওয়ার ইচ্ছেটা পাল্টে যায় কেন কে জানে। নইলে রাকেশ তো দুধ খেতে ভালোই বাসে। মিনু কখন যেন বিছানা ছেড়ে নেমে এসে পায়ের কাছে ঘুরঘুর করছিল আর ডাকছিল মিউ মিউ করে। বোধহয় দুধের গন্ধ পেয়েছে। ওকে খানিকটা দুধ দিয়েই দেখা যাক তো খায় কি না। গ্লাস থেকে কিছুটা দুধ মেঝেতে ঢেলে দিল রাকেশ, ঠিক মিনুর সামনে। কিন্তু দেখল বেড়ালটা প্রথমে কেমন যেন হকচকিয়ে গেল। বাবার কাছেই রাকেশ শুনেছে কুকুর, বেড়াল, গরু মানুষের মতো বর্ণালীর 7 রং দেখতে পায় না। এমনকি লাল কাপড়ের টুকরো দেখিয়ে স্পেনে যে ষাঁড়ের লড়াই হয়, সেখানে ষাঁড় মোটেই লাল কাপড় থেকে ক্ষেপে ওঠে না। সে বেচারা কাপড়টাকে দেখে গাঢ় ছাই রঙের। আসলে কাপড়ের টুকরোটার দ্রুত নড়াচড়াতেই সে ক্ষেপে ওঠে আর ওটাকে তাড়া করে। সুতরাং হিসেব মতো মিনুও নিশ্চয়ই দুধটাকে এখন কালো রঙের দেখছে, কারণ ওর পক্ষে তো আর নীল রং দেখা সম্ভব নয়। হয়তো সেই জন্যেই ও দুধটার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। অবশেষে ঘ্রাণশক্তিরই জিত হলো। গন্ধে গন্ধে জিভ বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা দুধের স্বাদ নিল মিনু। তারপর চকচক শব্দে গোটা দুধটাই চেটেপুটে সাপ। মিনুর দেখাতে কি চোখ বুজে অতি কষ্টে গ্লাসের দুধ শেষ করল রাকেশ। তারপর একটু জল খেয়ে গ্লাস মায়ের কাছে রেখে এসে পড়ার বই নিয়ে বসল। ইতিহাস বই খুলেই রাকেশ বুঝল পড়াশোনা করা মোটেই সম্ভব নয়, কারণ বইয়ের গাঢ় নীল রঙের পৃষ্ঠায় খুদে খুদে কালো অক্ষরগুলো ভালো করে দেখতে পাওয়াই মুশকিল। রাকেশ মনমরা হয়ে প্রত্যেকটা বই আর খাতার পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগল। দূর ছাই, স্কুলে গিয়ে তাহলে আর কি হবে। বই ছেড়ে উঠে বাবার টেবিল থেকে ট্রানজিস্টার রেডিওটা নিয়ে এলো। সুইচ অন করে নব ঘুরিয়ে কান পাতল। সঙ্গে সঙ্গেই শুনতে পেল বিশেষ ঘোষণা। সেই কারণেই সব কিছু বিবেচনা করে রঙের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল, কলেজ, সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারিভাবে জানানো হয়েছে বিজ্ঞানীরা এই আশ্চর্য ঘটনা নিয়ে দ্রুত গবেষণা করছেন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে সব রকম যানবাহন চলাচল বন্ধ রাখার জন্যে সরকার অনুরোধ জানিয়েছেন। সুইচ টিপে রেডিও অফ করে দিল রাকেশ। রঙের সামান্য রকমফেরের জন্যে এ কী কাণ্ড হলো। এমন সময় ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বাবা এসে ঘরে ঢুকলেন। রাকেশকে বললেন, রাকা,
তোমার স্কুল ছুটি। রাকেশ দেখল বাবার পরনে নীল আদ্যির কাপড়ের পাঞ্জাবি, নীল ধুতি, গায়ের রং কালচে নীল। পাঞ্জাবি খুলে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখতে রাখতে বাবা আবার বললেন, বাজারে তো একেবারে হুলুস্থুলুস কাণ্ড। অদ্ভুত অদ্ভুত রঙের সব জিনিস বিক্রি হচ্ছে। নীল ফুলকপি, নীল রজনীগন্ধা, আর মাছের বাজারে কালো কালো পোনা মাছের টুকরো। কেন, কালো রঙের কেন? রাকেশ জানতে চাইল। বাবা হেসে বললেন, হবে না? রক্তের রঙই যে কুচকুচে কালো হয়ে গেছে। এছাড়া বাজারে শুনলাম গাড়ি ঘোড়া, স্কুল কলেজ অফিস কাছারি সব নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এইমাত্র রেডিওতে বলেছে। কই দেখি, রেডিওটা দে তো। রাকেশ রেডিওটা বাবাকে দিল। তারপর বইপত্র গুছিয়ে রেখে আবার ঝুল বারান্দায় গিয়ে দাঁড়াল। উল্টো দিকের বাড়ির ছাদে 3টি গাঢ় নীল রঙের পায়রা বসেছিল। ও বাড়ির তপনদা পায়রা পোষে। সেদিকে তাকিয়ে থেকে রাকেশ ভাবছিল, সত্যি কি অদ্ভুত ব্যাপার। সূর্যের 7 রঙের 6টা রং উধাও হয়ে যাওয়ার জন্যে কি বিপত্তি। সারা পৃথিবীর জীবনযাত্রা একেবারে অচল। রাস্তাঘাটে গাড়ি চালানোও বিপজ্জনক। চারিদিকে শুধু নীল রং অথবা কালো রং, আর তা নইলে তাদের কম বেশি মিশেল দিয়ে তৈরি কোনো নীলচে রং। এই ধরনের পরিবেশে গাড়ি চালাতে গিয়ে অভ্যেস না থাকায় ড্রাইভাররা হয়তো অ্যাক্সিডেন্টই করে বসবে। সেই জন্য রেডিওতে যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। সিনেমা হলগুলোও বন্ধ থাকবে নিশ্চয়ই। নীল ছাড়া বাকি সব রং উধাও হয়ে গেলে রঙিন ছবির আর বাকি থাকলো কি? আবার সাদা কালো সিনেমাতেও একই বিপদ। সাদা রং বলে কিছু থাকবে না, তার বদলে শুধু নীল আর নীল। ঠিক টিভির মতোই দশা। যতদিন রঙগুলো ছিল ততদিন বোঝা যায়নি সেগুলো কত জরুরি। বোঝা যায়নি না থাকলে লাগাতার বন্ধ শুরু হয়ে যাবে মানুষের জীবনে। এখন দিনগুলো কাটবে কেমন করে, সেই নিয়েই রাকেশের চিন্তা। বিকেলবেলায় বাবার কাছে শুনল কলকাতার সমস্ত রং কোম্পানি নতুন কোনো ব্যবসা খোলার কথা ভাবছে। নানান দোকানে তাদের যত রং ছিল সব ভোল পাল্টে নীল অথবা কালো হয়ে গেছে। এদিকে বুড়ো মানুষদের চুলদাড়ি সব নীল হয়ে গিয়ে তাদের ভারী চমৎকার লাগছে। সেই দেখে কালো চুল যাতে তাড়াতাড়ি পেকে গিয়ে নীল হয়ে যায় তার জন্য মানুষ কৃত্রিম উপায়ে চেষ্টা করছে। বিভিন্ন সেলুনে কালো চুল নীল করার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। রাকেশ অবাক হয়ে বাবার কথা শুনছিল। এমন সময় রেডিওতে বলল, এ পর্যন্ত সারা পৃথিবীতে কয়েক লক্ষ দুর্ঘটনা ঘটেছে। হিমালয়ের বরফে ঢাকা চূড়ো আকাশের নীল রঙের সঙ্গে মিশে যাওয়ায় মোট 27টি এরোপ্লেন এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘায় আছড়ে পড়েছে। ভারতবর্ষে এ পর্যন্ত 3 জন পুরুষ ও 1 জন মহিলা এই রং বদলের ঘটনায় সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। এরকম চমকে দেওয়া আরও কত সব দুর্ঘটনা। রাকেশের খুব মন খারাপ লাগছিল। ও পায়ে পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। সন্ধে ঘন হয়ে আঁধার নেমে এসেছে, কিন্তু আকাশে চাঁদ তারা কই? গাঢ় পিচ রং আকাশে ঘোর নীল রঙের চাঁদ, ভালো করে ঠাউর করা যায় না। আর তারা চোখে প্রায় পড়ে না বললেই চলে। ইস, এরকমভাবেই কাটবে প্রতিটি দিন, প্রতিটি রাত। রাকেশ ঘরে ফিরে এলো। ঘরে নীল আলো জ্বলছে, টিউবলাইট আর বাল্ব, দুটোর অবস্থাই একরকম। বাবা মা চুপচাপ বসে। মায়ের মুখে সকালের ঠাট্টার লেশমাত্র নেই এখন। বাবাও যেন বেশ দুশ্চিন্তায় পড়েছেন, মুখ গম্ভীর। রেডিও সামনে নিয়ে বসে আছেন। রেডিও ছাড়া আর উপায় কি? গল্পের বই পড়া বন্ধ, খবরের কাগজ পড়া বন্ধ, টিভি দেখা বন্ধ। ঘরে বসে বসে সকলেই বোধহয় এই রকম হাঁপিয়ে উঠেছে। রেডিওতে গানের অনুষ্ঠান শুনছিলেন বাবা। হঠাৎই রাকেশের দিকে ফিরে বললেন, রাকা, খেয়াল করছিস যারা খবর পড়ে শোনাচ্ছে তাদের মাঝে মধ্যে কীরকম আটকে যাচ্ছে? নীল কাগজে কালো লেখা পড়তে গিয়ে খবর পড়ুয়ারা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। রাকেশ সামান্য হাসল। মা বললেন, তবু রেডিও ছাড়া আর উপায় কি বলো? রাকেশ জিজ্ঞেস করল, খবরে কিছু বলেছে বাবা? হ্যাঁ, বলেছে। মার্কিন বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন সূর্যের মধ্যে কোনো একটা গোলমালের জন্যই এইরকম বিচিত্র ঘটনা ঘটেছে। 24 ঘন্টা না কাটলে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। মিনু রাকেশের পায়ে পায়ে ঘুরছিল।
রাকেশ ওকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। তারপর একটা কালো বল নিয়ে ওর সঙ্গে খেলতে শুরু করলো। সময় যেন আর কাটতেই চাইছে না। এমনি করেই একসময় রাত 10টা বাজল। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে রাকেশ মায়ের পাশে শুয়ে পড়ল। মিনুও শুয়ে পড়ল ওর কোল ঘেঁষে। বাবা পাশের ঘরে যাওয়ার সময় বলে গেলেন, রাকা, মন খারাপ করিস না, কাল সকালে উঠেই দেখবি সব ঠিক হয়ে গেছে। বাবার কথাটা যে এরকম হাতে নাতে ফলে যাবে সেটা রাকেশ কল্পনাও করতে পারেনি। ভোরবেলা ঘুম ভাঙতেই ও অবাক। ধবধবে সাদা মিনু মিউমিউ করছে কালকের মতোই। চোখের ভুল নয় তো? রাকেশ শুয়ে শুয়েই দেখল চারপাশ। ঘরের দেওয়াল আবার সাদা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে ওর গায়ের রং। জানলা দিয়ে ঠিকরে পড়ছে সোনা রঙের ঝকঝকে রোদ। পাশে তাকিয়ে দেখল মা নেই, আগেই উঠে পড়েছেন। রাকেশ লাফিয়ে উঠে বসল। মনটা দারুণ খুশি হয়ে উঠল ওর। যাক, সব কিছু আবার তাহলে আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হলো কেমন করে? রাকেশ বিছানা ছেড়ে ছুটল রান্নাঘরের দিকে মায়ের সন্ধানে। সেখানে পৌঁছে দেখে বাবা হাত পা নেড়ে মাকে কী সব যেন বোঝাতে চেষ্টা করছেন। এক হাতে বাজারের দুটো থলে, থলে দুটো উঁচু করে বাবা মাকে বলছেন, এই দেখো, ধরো, এটা হলো সূর্য, সূর্য থেকেই তো সাদা আলো আসছে আমাদের পৃথিবীতে। মা বাধা দিলেন, সাদা আলো কোথায়, ও তো হলদে আলো। বাবা একটা অদ্ভুত শব্দ করে ধৈর্য হারালেন। তারপর বললেন, দূর ছাই, তোমাকে বলে লাভ নেই, তার চেয়ে বরং রাকাকেই বলি। রাকেশ খুশি খুশি মেজাজে বলে উঠল, সব রং আবার ঠিকঠাক হয়ে গেছে বাবা, কিন্তু ওরকম ওলটপালট হয়েছিল কেমন করে? রেডিওতে কিছু বলেছে? আরে সেটাই তো তোর মাকে বোঝাতে চেষ্টা করছিলাম। রেডিওতে সংক্ষেপে যা বলল তা হলো এই, গত পরশু রাতে, অর্থাৎ ধরে নে 30 ঘন্টা আগে, সূর্যে একটা বিস্ফোরণ ঘটেছিল। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি। তবে বলেছেন সেই বিস্ফোরণের ফলে সূর্যকে ঘিরে তৈরি হয়েছিল বিচিত্র এক তেজস্ক্রিয় বিকিরণ। সেই বিকিরণ সূর্যের সাদা আলো থেকে ছটা রং একেবারে শুষে নিয়েছিল। তারা শুধু গেট পাস দিয়েছিল নীল রংটাকে, ফলে সব জিনিসকেই নীল রঙের দেখাচ্ছিল। তাছাড়া ওই বিকিরণের প্রভাব ছড়িয়ে পড়েছিল সূর্যের কাছের 3টি গ্রহে, বুধ, শুক্র আর পৃথিবীতে। সেই জন্যে আমাদের এখানকার কৃত্রিম আলোগুলোও, মানে টিউবলাইট, বাল্ব, সব নীল রঙের আলো ছড়াচ্ছিল। কিন্তু কালো রঙটা? ভাতের হাঁড়িতে হাতা নাড়তে নাড়তে মা প্রশ্ন করলেন। তার জবাব দিল রাকেশ, কালোটা কোনো রং নয় মা, বরং কোনো রং না থাকলে সেই জিনিসটাকে আমরা কালো দেখি। মায়ের মুখে চেহারা দেখে বোঝা গেল রাকেশের ব্যাখ্যা তার মনোপুত হয়নি। যাই হোক, ভারতীয় সময় অনুযায়ী গতকাল রাত 3:30 নাগাদ সূর্যকে ঘিরে থাকা ওই বিচিত্র বিকিরণ মিলিয়ে গেছে মহাশূন্যে। ফলে বর্ণালীর বাকি 6টা রং আজ সকাল থেকেই আবার ফিরে পাওয়া গেছে। আর পৃথিবীর ওপর থেকেও কেটে গেছে ওই বিকিরণের প্রভাব। সুতরাং রাতের আলোতেও আর কোনো গোলমাল থাকবে না, সিনেমা টিভিও দেখা যাবে আগের মতোই। বাবা বাজারের থলে দুটো বগলদাবা করে রাকেশকে লক্ষ্য করে গলা নামিয়ে বললেন, রাকা, এবার রঙের ব্যাপারটা ছোট্ট করে তোর মাকে বুঝিয়ে দিই, কি বলিস? রাকেশ মজা পেয়ে ঘাড় কাত করল। মা রান্নায় মগ্ন হলেও এদিকে যে কান পেতে আছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গলা খাঁকারি দিয়ে বাবা বলতে শুরু করলেন, শোনো, সূর্যের যে সাদা আলো, মানে তোমার মতে হলদে, কিন্তু বিজ্ঞানীদের মতে ওটাই সাদা আলো। ওই সাদা আলো ভাঙলে দেখা যাবে ওর ভেতরে 7টা রং মিশে আছে। আকাশে রামধনু উঠলে বর্ণালীর সেই 7টা রং আমরা আলাদা করে দেখতে পাই। দিনের বেলা সব জিনিসের ওপরেই সাদা আলো পড়ে, কিন্তু তবুও বিভিন্ন জিনিসকে আমরা বিভিন্ন রঙের দেখি। এরকমটা কেন হয়? ধরো, এই যে তুমি লাল রঙের শাড়ি পরে আছো, এই শাড়িটাকে লাল দেখানোর কারণ এটা বর্ণালীর লাল রং ছাড়া আর সবকটা রঙই শুষে নিয়েছে, শুধু গেট পাস দিয়েছে লাল রঙটাকে। যেমন ওই বিকিরণ নীল রঙটাকে ছেড়ে দিয়েছিল। যে জিনিস সব রং শুষে নেয় তাকে আমরা কালো দেখি, আর যে জিনিস বর্ণালীর সবকটা রঙকেই ফিরিয়ে দেয়, মানে ছেড়ে দেয়, তাকে আমরা দেখি সাদা রঙের। যেমন আমার এই ধুতি, পাঞ্জাবি, হাঁড়ির ওই ভাত। এবার তো বুঝলে? মা হাতা নাড়তে নাড়তে বললেন, ঢের বুঝেছি, এখন চটপট বাজারটা করে আনো দেখি। কাল তো নীল ভাত খেতেই পারোনি, আজ ভালো করে দুটো সাদা ভাত খেয়ে অফিস যেও। বাবা চলে গেলেন। যেতে যেতে বললেন,
কাল খবরের কাগজ পড়তে পারিনি, আজ দেখি কোনো টেলিগ্রাম বেরোলো কি না। মা রাকেশকে বললেন, কি হলো রাকা, যাও পড়তে বসো গিয়ে। রাকেশ পড়ার টেবিলে ফিরে এলো। মিনু টেবিলের নিচে চুপটি করে বসে। জানলা দিয়ে বাইরে রোদ দেখতে রাকেশের খুব ভালো লাগছিল। ও উঠে গিয়ে গড়াদে মুখ ঠেকিয়ে চোখ তুলে তাকালো সূর্যের দিকে। আজ সূর্যটাকে কি দারুণ দেখাচ্ছে। কই, এতদিন তো এরকম মনে হয়নি। বরং সূর্যটা যেন সকলের কাছে বেশ পুরনো হয়ে গিয়েছিল, অথচ আজ একেবারে ঝকঝকে নতুন। আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প অনিশ দেবের লেখা নীলবর্ণ বিড়াল। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন। আবার এরকম গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো টাটা।